الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرجو محبة اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم أما بعد দক্ষিণ কৌখালী কিরাতুল কোরআন হাফিজি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বা দস্তার মন্দির উপলক্ষে আয়োজিত আজকে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকা জেকেরেন্তে জামিয়া কমিটির সম্মানিত সভাপতি আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ অত্র মাদ্রাসার মুহতামিম সহ আসাফাদে একরাম এলাকার আগত হযরতে উলামা একরাম আল্লাহ পাক জাল্লা শানুহুর প্রিয় বান্দা নবী কুল শিরোমণি রাসূলুল্লাহ মরুভাস্কর মরুদুলাল সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্দার অন্তরালে অবস্থানরতা আমার মা ও বোনেরা মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের এক চরম ক্লান্তি লগ্নে সারা দুনিয়ায় মুসলমানেরা শান্তিতে তেমন একটা নাই কি বলেন ঠিক বাংলাদেশে 5ই আগস্টের আগ পর্যন্ত নিম্নচাপ মধ্যচাপ ঊর্ধ্বচাপ সব ধরনের চাপ ছিল কথা ঠিক না ভাই তবে আমরা আমার শায়েখ সহ আমরা যারা এই পন্থী আমরা একটা চাপ ভয় করতাম আর দুইটা করতামই না কিন্তু অনেক ওলামারা এটা ভয় করতেন সারা বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট আল্লাহ প্রোগ্রাম করে গেলি কানের কাছে বলতো হুজুর এই লাইনে কথা বলবেন না কোন লাইন করতেন তাহলে বুঝলাম না চাপ আছে তার তিনটা চাপ খেয়া বুঝবেন একটা হলো নিম্ন চাপ আর একটা হলো মধ্য চাপ আর একটা হলো ঊর্ধ্ব চাপ নিম্ন চাপ আর মধ্য চাপ দুইটাকে ভয় করতাম না একটা চাপ ভয় করতাম সেটা ঊর্ধ্ব চাপ সেটা হলো আরশের চাপ জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য মুসলমান বলে কি জানেন আখাফুল্লাহ আর যদি আমাকে আমার বলতে হয় তাহলে ইন্নী আখাফুল্লাহ কথা ঠিক কি না নিশ্চয় আমি ভয় করি তো কাকে করি আল্লাহকে কথা ঠিক না ঠিক মাকলুক ভয় করে কোনো লাভ আছে না মৃত্যু কি কোনো ব্যক্তির হাতে না কারো হাতে মৃত্যু নেই আছে আশাও আসমানি ফয়সালা যাওয়াও আসমানি ফয়সালা আবার বলেন আশাও
সবাই বলা লাগবে, ঠান্ডা হয়েছে? আসাও কি যাওয়াও অসুবিধা কোথায়? এখানে ভয় করার কিছু আছে? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আমাদেরকে হেফাজত করে আজকে গ্রামের মধ্যে এইখানে মাদ্রাসার প্রারম্ভে যখন করতে যাচ্ছিল মাদ্রাসা একেবারেই খুঁটি টুটি কিছু দিয়া কিছু একটা মাদ্রাসা দাঁড় করেছিল, তখন আমি আলোচক ছিলাম নাকি? অনেক বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কবুল করছেন, আসছে। আপনারাও কষ্ট করে আসছেন, খুশি না বেজা? মনে হয় যারা বিস্তৃত করছেন এরা খুশি হতে পারে না। ওই 3 জন এক এক জায়গায় দিয়েছেন, জোবা লাগলে সামনে আগাবো না, আমাদের ভাগ্য একটু সামনে আগাই বসেন ভাই। এই আপনারা একটু সামনে আগান, ওনাকে একটু গরম জায়গা ছাড়েন, ফিরতে কি গরম পাইবেন কিন্তু। এই ফাঁকা জায়গা যদি পূরণ করেন তাহলে বিছানায় এই ফাঁকা জায়গায় ওই যারা গরম করছে তারাই বসবে, ওরা লাগবে ভাই, একটু কষ্ট করা লাগবে। ফাঁকা জায়গার মধ্যে শয়তানের তাসির থাকে, এ বয়ান কাজে লাগে না, আর মজাও লাগে না। আগুন যেমন এক গিরি হতে কে আর এক গিরি হে লাগে, আগুন যেমন এক গিরি হতে কে আর এক গিরি হে লাগে, এক সিনা বা ইশকের আগুন আর এক সিনায় লাগি। একটা ঘরে আগুন লাগলে পাশের ঘরে আর আগুন বেঁচে হয় না, ওই ঘরের আগুনের চাপে চাপে প্রজ্বলিত হয়। কথা ঠিক কিনা? একটু কিন্তু কষ্ট হয়েছে, কথা বলুন নাই? আর এই কষ্টটুকু করতে পারলে আর আইল ফেলবে না। এই কষ্টটুকু যারা করছেন আশা করি তারা আর আইল ফেলতে পারবে না। কেমনে? এই জায়গায় বসে যদি এইটা না পারেন, বেহেশতের বাগান সিস্টেম মতো আদব নিয়ে বসবেন, তাতে যেখানে বসছেন ওই জায়গাটা এখন দখল শক্ত হয়ে গেছে, লড়তেই চায় না। কথা ঠিক কি? আপনি কিভাবে দুনিয়ার আর একজনের জায়গা ছেড়ে দেবেন? কেমনে ছাড়বেন বলেন? অভ্যাস করেন। যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, দোকানপাটে রয়েছেন, আমার পরে কি আর মঞ্চে আজকে আর কোন মাহফিল হবে? কথা বলেন সবাই, হবে? ওনারা কোন আশায় ঘুরে, তাহলে আইসেন চটপটি রেখে খাইয়ে ওই বাড়ি যান না। ভলান্টিয়ার ভাই আমি অনুরোধ করবো, ঘুরে ফিরে দেখেইবেন যারা এখনো চটপটির দোকানে বসা আছে ওনাকে নিয়ে আসবেন, চটপটি সহ আইতে এখানে। আজকে এখানে আমরা আখিরাতের বাজার বসাইছি, দুনিয়ার বাজার বসাইনি। কথা বলেন? ওইখানে উনি ঘুরবে, এই জন্য আমরা কষ্ট করে আসতে বলা হয়নি। আমরা বাড়িতেই ঘুমান, আপনার নাম লাগে না, লাগে? এখনো ব্যক্তির নাম বলছে কিন্তু বাজারে যে তবে যে ঘোরেন তারে লাগাই গেছে যে ঠিক আছে, এত যা লাগা লাগে জলা প্রভাব। কথা ঠিক কি না? আচ্ছা, আমরা অন্যদিকে এখন যাবো। অনেক আলোচনা হয়ে গেছে, আমল করার জন্য এগুলো কাফি যথেষ্ট। তারপরে যেহেতু আমাকে মহব্বত করে আপনারা প্রধান অতিথি রাখছেন এবং আপনারা কষ্ট করেন, দেখছি অনেক মা বলে প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, এরপর শেষ বক্তা, রাত পর্যন্ত কিছু মানুষ মাইনাস হয়, আর দেখলাম কিছু মানুষ আসতে যায় না। শুক্রিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া ওয়াজ নসিহত এটা বর্তমানে অনেকটা কমার্শিয়াল হয়ে গেছে। অনেকে বলে আমার জানা মতি, আমি এক লোকের দাওয়াত দিতেছি, ভাইজান মাহফিলে আসছেন, আমার বাড়িতে একদিন কি মাহফিল হতো, একটু এরকম হাসছে, আমি বাড়া মধ্যে একটু কমাম না, একটু হাসতে মোবাইলে বোঝা যায় না, একটু হাসে, একটু আওয়াজ দিয়ে হাসলে বোঝা যায় না, যায় জানি বলে কি যা মাহফিলে কেন? আমি বলি কেন? ইউটিউব মাহফিল ওভার যায়, ইউটিউব মারবে। কথা ঠিক কিনে আসো কি আসলে কিনা বলেন? মাঝে বক্তা, হাজ্যে বক্তা, বড় বক্তা, ছোট বক্তা, সব বক্তার মধ্যে ঢুকছে, কিন্তু তাকে কি মজা? কথা কেন? বিয়ে করার পরে বউর একটা ছবি বেরিয়েছে কায়দা মতো, বউর সাথে এখন বাসর দেখা হয়নি, ছবি দেখিয়েছে সবাই দেই, বউর ভালো লাগবে না? কথা কেন না? ওতে হবে না। বাস্তবতায় না আসলে স্বপ্ন আর ছায়া এক জিনিস না। গাছটা যত বড় যেরকম শাখা পোশাকের মধ্যে ছায়া পড়ে না, ফলও তো ঝোলে দেখা যায়, আমটা ঝোলে কি দেখা যায় কিনা, যাওয়ার মধ্যে যায় কিনা, ওই যে ধরলে আম পাইছে, পাইছে তো ছায়া। কথা ঠিক? বাস্তবতা ভিন্ন জিনিস, বাস্তবতা। আমার এক চাষা তো বলি একটু নগর গাছ না, আমার খুব আবার এবারে দিতেছে, আমার চেয়ারম্যান বললি করিম মেদা কলেজ তো চেন, করিম মেদার আর এক ভাই নাম, ছোট ভাই নাম হলো আব্দুল কাদের মেদা, আমার আপন পূর্ব বেড়াই গেছে,
কাঁথা গাইতেছে। আগে তো জানেন না সুন্দর সেলাই করা কাঁথা ছিল, আমার খুব খুব গুণবতী ছিল। কাঁথা কাটতে দুই তিনটে কাঁথা দিয়ে ঘুমিয়েছে। ল্যাপটপ তো কিন্তু এই সময় ওরকম একটা ছিল, ঠিক না? তো এই কাঁথা রাত্রে দেয় রুটি পিঠে খায়। তো খাতা মোর দাঁড়ালে শীতকালে একটু পেট দিয়ে চুরি ঘুমায় না, চা পাইয়ে ভাতা ভাতা করছে। উঠছে দেয় খালি খাতাই যাওয়ায়, রুটি পিঠে যায়। কাঁথা কাটা যে পুষাবাই যে পেট ভর্তি উৎসই করার কথা, ইয়া কি সুগা আছেন না, জোরে আছেন না, কথা ঠিক? ও সমস্ত অলিক বাস্তবতায় থাকবেন, কাজে লাগবে। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলেন আমিন। এটা একটা মাদ্রাসা। কি মাদ্রাসা বলছি না নাম? দক্ষিণ কৌখালী কেরাতুল কোরআন ও হাফিজি মাদ্রাসা। কোরআনের প্রতিষ্ঠান নাকি? এর চাইতে দামি কোন জিনিস হয়? হয় বলেন আপনারা? হয়? অত মুখ দিয়ে বলেন, কিন্তু যখন বাস্তবতায় আমি যাবো তখন দেখবেন মাইনাস। এই মাইনাসে যাই না, যদি আগে বুঝাইনি। মাদ্রাসার উদ্যোগে মাহফিল তো বিভিন্ন কথাই আপনারা শুনতে চান মাহফিলে আসলে। আমাদেরও বলতে মন চায়, ভলিউম বাড়াই না মিয়া, মাইক চালাইতে বোঝার চেষ্টা করো, ভলিউম বাড়াইতে মাহফিল ভালো হয় না, ভলিউম কমাও। তো যাই হোক, আবার বলছি ভলিউমটা কমাবার জন্য মাদ্রাসার উদ্যোগে মাহফিল আলহামদুলিল্লাহ। মাদ্রাসা জিনিসটাকে যতদিন এই দুনিয়ার মধ্যে কোরআন থাকবে, হাদিস থাকবে, ততদিন পর্যন্ত দিন থাকবে। কথা বলেন? সারা দুনিয়ায় এখনো যে মুসলমান মাথা উঁচু করে আছে, চ্যালেঞ্জের কাছে টিকে আছে, কি বলে? জুয়ানেরা বলো, কি বলে? বুড়োরা তোমাকে বয়স হইতে বলতে বলতে মুরব্বী বই দিয়েছে, কুমড়ো দিয়ে দেখছে নেই মেধাবী আমার আব্বার বয়সী মানুষেরা। আপনার একটু তোর নিয়ে বাইসে আছেন, আপনার একটু জোরে জোরে বলবেন, মনটা একটু আসতে বলবো, রেস্টে থাও। তো সারা দুনিয়া মাথা উঁচু করে আছে, মুসলমান কি বলে? কোরআন ও হাদিসের বলবে, হাদিসও বলবেন, কোরআন ও হাদিস যে বলবেন না। এক শ্রেণী বাইরে যে দেখছেন, তো আমি এক কোরআন আগে ধরেন, হাদিস পড়ে, এর অর্থ বুঝছেন? ও সুন্নাত মানে না, সুন্নাতের একটা সুন্নাত সুন্নত লাগে না, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তো কোরআনের বলে বেঁচে আছে। কোরআন কি জিনিস? সারা দুনিয়াতে আল্লাহ পাকের প্রদত্ত। আমার কথাগুলো খুব বুঝবেন, বুঝাই কিন্তু আগে। আর মাহফিল বুঝিনি জায়গা, কথা বলেন না কেন? মাহফিল বুঝি খালি শোনার জায়গা? এই না, খালি শূন্য হইবে কি? শূন্য হইবে ইয়া মাহফিলে কোনো শূন্য শূন্য যাই বেশ একটা মানে ই করাইয়েছি বা সরক্ষ বাধা আছে না খালে, ওই সময় যাই এক করলে কি কথা বলে না। এখন তো ওয়ান নাই, ওরা দেখাইছে আমার আগের কথা মনে পড়ছে, এরকম যায় নাকি টিপ দিয়ে ধরাইছে ব্যায়াম ফোন নাকি ফাইভ ফাইভ এই ধরাই ধরে যায় কি মা শুনতে ভালোই শুনছে না। তার এখন পাশে বলেছে আহমুকটা তো অফ করে বেটা একটু বই দিচ্ছি শীতে বসে ফুটটার দেবে শীত জোর দূর আছে, ওর দূর দেবে গরম পৌঁছই দেয়, কি দেয় না দেয়? বলেন নাউজুবিল্লাহ। তো কোরআন হইল ওই জিনিস, সারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত কিতাবের সংখ্যা 104। 103 খান কিতাব মানসুখ হয়ে গেছে। মানসুখ নাসেখ মানসুখ, এটা আলেমেরা বুঝবেন, আপনারা বুঝবেন না। মানসুখ মানে রহিত হয়ে গেছে, যার আইন বাতিল। আইন কি? কিন্তু আল্লাহ পাকের কালাম ছিল, আল্লাহ প্রদত্ত কিতাব মানতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সাত ইমানের তৃতীয় ইমান। 3 নম্বরের ইমান কি? ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে। মায়েরা বোনেরা, যারা জাগ্রত আছেন অনুরোধ করবো, এর সব বয়ান যা হয়ে গেছে তাও তোমাদের জন্য, আমার দ্বারা যা হচ্ছে হইবে আল্লাহ তৌফিক দেবে, তাও তোমাদের জন্য, তোমাদের তো শুনতে হবে সমান সমান। তোমার সন্তানরা কোন লাইনে গড়বা সিদ্ধান্ত নিতে হবে না? খালি কেজি পাবে, 6 কেজি মানে 1 কেজি 1.5 কেজি এই মাপটি নাকি কিন্টার গার্ডেন আর কেজি পাবো একটু পরে না আসতেছে। আর আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করছি, আমার কোন অবস্থায় আছে এটাও আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। তো সারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কিতাবের সংখ্যা হলো 104। 103 খান কিতাবের উপর ঈমান রাখতে হবে, কিন্তু তা মানা যাবে না। মানার মতো ধর্মগ্রন্থ একখান, তার নাম কি? ভালো করে বলেন, তার নাম কি? আল কোরআন। সেই কোরআন আবার কি? 103 খানা কিতাবের কোন কিতাবের শুরুতে নাই, মাঝখানেও নাই, শেষেও নাই। যে জাবুর আমার, হেফাজতের দায়িত্ব আমার, তার মধ্যে কোনো ভুল নাই। ইনজিল আমার, হেফাজতের দায়িত্ব আমার, তার মধ্যে কোনো ভুল নাই। জাবুর আমার, হেফাজতের দায়িত্ব আমার, এবং আমার জাবুরের মধ্যে কোনো ভুল নাই, এই কথা নাই। 100 খানা হলো সহিফা, তার মধ্যে এই কথা নাই। আল্লাহ পাকের 103 খানা কিতাবকে রাইখা দিলাম। এরপরে আসো, সারা দুনিয়ায় যখন থেকে লিখনীয় বিদ্যা শুরু হয়েছে, লেখা লেখা, তখন থেকে রাইটারেরা, ফিলোসোফারেরা লেখে না লেখে? কথা বলেন না কেন? লেখকেরা লেখে, লেখিকারা লেখে। বেগম সুফিয়া কামাল আছে না নাই? আরো কতজনের নাম বলবো, রোকেয়া বেগম, রোকেয়া আছে না নাই? এরকম বহুত লেখিকাও আছে, দুই একজনের নাম বললাম, লাগছে আমার এক্সাম্পল, সে এক্সাম্পল। তো তারা লেখছে, সব লেখক, সব লেখিকারা যার যার লেখনী বই এবং পুস্তকের মধ্যে, ভূমিকার মধ্যে লিখে যায়, এটা আমার প্রথম সংকলন। সংকলনের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায়, বর্তমানে তো ফ্যাক্স আবিষ্কার হয়েছে, ফ্যাক্স নাম্বার দেওয়া থাকে, মোবাইল নাম্বার দেওয়া থাকে, এই ঠিকানায় অ্যাড্রেস দেওয়া থাকে, জানাবেন। ভুল পাইলে জানাইলে পরবর্তী সংকলনে ওটাকে সংস্কার করিয়া দেব। কথা আছে না না? সারা দুনিয়াতে আল্লাহর বান্দার, আল্লাহর বান্দিরা বুঝের জন্য বয়ান বেশি লাগবে না। আমার সাহেব মুর্শিদ কুতুবুল আলম সরমনার জমিনে বাবার কোলের পাশে হাসতে আর নিচে ঘুমায় আছেন। 30 মিনিট 35, সর্বোচ্চ 40-45 উপরে বয়ান করতেন না, কিন্তু এই বয়ানের দ্বারা সারা বাংলাদেশ না পৃথিবীর বিভিন্ন জায়গায় মাওলার ইশকের আগুন ছায়া দিয়া গেছে। মুর্শিদাবাদ ফজল করিম মাওলানা, আর কোন দিন মোদের মাঝে আসবেন না। আউলিয়ারা কোন দিন মরে না। ফজল করিম তাদের মধ্যে একজন। কেন কথাটা জানলাম? বর্তমানে কত কায়দায় বয়ান করলে, কত ভাবে বয়ান করলে মানুষ খুশি হয়। বক্তা বাড়ি থেকে বিসমিল্লাহ বলে নামার সময় মনে হয় জল্পনা কল্পনা থাকে যে কোন বদল লাগানো, কি করলে কি হইবে, কেমনে আমার দাওয়াত দুইটা বেশি পাওয়া যাইবে। আর আল্লাহর হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমি নিজে 13 বছর তার এই পটুয়াখালী জেলা, তার জীবন দশায় 13 বছরই আমি ইমাম কমিটির তখনও ছিলাম। 13 বছরে পটুয়াখালী জেলায় 13টা মাহফিল থেকে শুরু করে 9টা মাহফিল দিয়ে আল্লাহর কুতুব বিদায় হয়ে গেছে। সাংগঠনিক মাহফিল সব সফরে আল্লাহর বদলে থাকতাম। কোথাও যাওয়ার পরে আমি ইমাম স্টেজ পরিচালনা করতাম। মানুষ আমাকে বলতো, হুজুর এখানে এই আর প্রভাব বেশি, এই দলের প্রভাব বেশি। হুজুর তো স্পষ্টভাষী মানুষ, তাকে একটু আমাকে বলতে সাবাস হয় না। মুজাহিদ কমিটি বলতেন, হুজুর আপনি একটু দয়া করে বলিয়া দিয়ে, আমরা তাদেরকে বুঝাইয়া শুনাইয়া সান্ত্বনা দিতাম। হ্যাঁ বলবো, দুই এক জায়গায় বলতাম না তা না, ওয়াদা করছি দুই এক জায়গায় বলতাম। দেখতাম আল্লাহর কুতুবে একটু মিসকি হাসি দিয়ে বলতেন, তাই নাকি? আমি বলতাম, জি হুজুর। দেখতাম উচ্চা ভূমিকা দিয়ে ওইটার ব্যাপারে আগে তখন মনে মনে ভাবতাম ব্যাপার কি।
একবার আমি একটা মাহফিলে এরকম বলছি, হুজুরও বলছেন, উঠতেই ওইটা শুরু করছেন। আমি একটু চতুর্দিকে ঘুরে দেখতেছি বিভিন্ন জায়গায় মানুষ দাঁড়ানো কি বলে। যেখানে একটু যুবক ইয়ংরা বেশি সেখানে একটু বেশি ঘুরি, দেখি ওরা কাতর মনে বয়ান শুনে, কেউ বা এরকম করে বয়ান শুনে আর কান্দে, কেউ বা একে অপরকে বলে হুজুরে যা বলতে আছেন ওইগুলাই ঠিক, আমরা মানতে পারি না, ব্যর্থতা আমাদের, কথা কও না কেন? আরে মূলে ব্যাপারটা কি বোঝেন না? সাকিত আনিল হককে শয়তানু আখরাসা, হক কথা যে বলতে না পারে তার নাম হলো গঙ্গা শয়তান। তার নাম কি শয়তান? কথা বলেন, তার নাম কি কি শয়তান? মনে করছেন ওলামারা এই হাদিস কি জানেন না? এটা প্রবাদ না, এলো আল্লাহর হাবিবের হাদিস। এজন্য আল্লাহর কুতুবের বাধা দিলে ওই হকটা আগে বলে লইতেন, কত বড় ইমানদার। কথাটা টানলাম এই জন্য, সাদা মাটা কথা বলতেন। তিনি বলতেন, বাবা আমি বড় কোনো বক্তা না, মুফাসসিরে কোরআন না, আমার হাতে কোনো কিছু নাই। কোরআন হাদিস পড়ার পরে তদনুযায়ী আমল করতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু বুঝ দান করেছেন তার মধ্য দিয়ে আমি একটু বুঝ দেওয়ার চেষ্টা করবো। বাকি আল্লাহ আমাকে ইচ্ছা কি মুরব্বীরা কথা ঠিক কিনা? ঠিক আমাদের কথা একই ভাবে গভীরে বসেন তাহলে বুঝবেন। তো সারা কি কত দূর আছি? সারা দুনিয়াতে মুসলমান টিকে আছে, মাথা উঁচু করে এখনো আছে দুইটা কারণে। একটা হলো আল্লাহর কোরআন, তার বন্ধুর হাদিস, কোরআন ও সুন্নাহ, কথা ঠিক। সুতরাং কোরআনকে একটু সপ্তাহিত আগে পড়ি, যাতে মাদ্রাসাটার একটু উপকার হয়, আপনাদের মনের মধ্যে ঢোকে। আল্লাহর বান্দার, আল্লাহর বান্দিরা, সারা দুনিয়ার সব বই পুস্তকের মধ্যে মুখবন্ধ এবং ভূমিকার মধ্যে ওই কথাই লেখা আছে, ভুল পাইলে জানাইয়েন। এবং 103 খান কিতাব আমি তো আগেই দেখাইছি, তার মধ্যে বড় 4 খানের 3 খানের নামও বলছি, তাওরাত, জাবুর, ইনজিল। তা তো লেখা নাই। কিতাব আমার, হেফাজতের দায়িত্ব আমার, এবং লা শাক্কা ফিয়ার মধ্যে কোনো ভুল নাই। শুধু সারা দুনিয়াতে একখানা ধর্মগ্রন্থ পাওয়া যায়, যেই ধর্মগ্রন্থের শুরুর আয়াত আমি তেলাওয়াত করেছি, আলিফ লাম মিম, হরুফে মুকাত্তাআত। আলেমদের জন্য বলছি, এখন তো বর্তমানে ছেলেরা পড়াশোনাই করে না, হরুফে মুকাত্তাআত বোঝে না, ওসিলের ভাষাও বোঝে না। এর অর্থ আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। এবার আয়াতে মুহকামাতের মাধ্যমে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দেন। এই চ্যালেঞ্জে আমি ব্যাখ্যামূলক আলোচনায় রাখবো। আব্দুল্লাহ আব্দুর রহিম রাহিমা, তুমি নামাজ পড়লে লাভ তোমার, না পড়লে ক্ষতি তোমার। রোজা আসতেছে, রোজা রাখলে লাভ তোমার, না রাখলে ক্ষতি তোমার। কথা বলো না কেন? দাঁড়িয়ে আল্লাহ পাক, তুমি পুরুষ সাবালেগ, যখন হবে সাবালেগ হয়ে যাও, চিহ্ন ফুটে ওঠে, তোমার গোফ আসে, মৌস আসে, দাঁড়িয়ে আসে, আল্লাহ আকবার, একটা মা বোনের অন্য সিমটম প্রকাশ পায় সাবালেগার জন্য, কথা ঠিক কিনা? আল্লাহ আকবার, তার চেহারা আল্লাহ বান্যতাও বেড়ে যায়, তোমার দাও বেড়ে যায়। কিন্তু আল্লাহ পাক তোমার সৌন্দর্য দিয়েছে দাড়ির মধ্যে, তুমি দাড়ি কামাও, রাখলে লাভ হয় তোমার, না রাখো ক্ষতিও তোমার। কথা বলো না কেন? মাহফিল শুনলে লাভ তোমার, না শুনলে ক্ষতি তোমার। গান শুনলে ক্ষতি তোমার, মাহফিল শুনলে লাভ তোমার। কিন্তু তুমি উল্টাটাই করার চেষ্টা করো। এই জন্য আমার মাওলায় আমার আর তোমার দিকে তাকাইয়া বলে, হে আব্দুল্লাহ আব্দুল আজিজ রাহিমা সামজিদা, জেনে রাখ, আমি মাওলার কালাম অনুযায়ী তোর ব্যক্তি জীবন ধরে ভালো করিয়া। সব বক্তারাই বলছে তো, ওই জন্য ওদিকে একটু যাইতেছে আমার কানে জানি কি। আল্লাহু আকবার, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন,